নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলার প্রথম বিজেপি সরকারের বাজেট আপনারা দেখেছেন। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম বাজেট এবং আগামী 5 বছরে এই সরকার কিভাবে চলবে তার স্পষ্ট একটা দিক নির্দেশ। কিন্তু জাতীয় রাজনীতিতেও শুভেন্দুবাবুর গুরুত্ব ক্রমশ বাড়ছে। কেন বাড়ছে? তিনি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একদম ব্লু আইড বয়? পিছনের কারণগুলো নিয়ে পর্যালোচনা করব। তার আগে আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। 2025-এর অক্টোবর নভেম্বর মাসে যখন বিজেপির পক্ষ থেকে সমীক্ষা করা হয়েছিল যে বাংলায় নির্বাচনী ফলাফল কি হতে পারে, তখনও কিন্তু বিজেপি 100-র আশেপাশে ছিল। তারপর যখন এসআইআর শুরু হলো, বিজেপির দিকে আস্তে আস্তে পাল্লাটা ভারী হতে লাগলো। আজকে আমি আনন্দের সঙ্গেই জানাই, আমি যে এক্সিট পোল করেছিলাম তাতে বলেছিলাম যে বিজেপি 189-এর নিচে নামবে না, কমার চান্স নেই, বাড়তে পারে, আর তৃণমূল 85-র উপর উঠবে না। কার্যত তাই হয়েছে। সাহস নিয়ে বলেছিলাম। অনেকে বলতে পারেননি, কারণ পাড়া চায়ের দোকান, মেট্রো রেল, লোকাল ট্রেন, বাস, বিশ্ববিদ্যালয়, আদালত, স্কুল, সংবাদপত্রের দপ্তর, এগুলো হচ্ছে মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। এবং সেখানে মানুষের সঙ্গে কথা বলে 100 জনের মধ্যে 90 জন বলেছেন যে তারা পরিবর্তন চান। নির্মম মহিলা এটা ধরতে পারেননি কেন, সেটা তিনিই বলতে পারবেন। আমি জানতাম তার নেটিভ ইন্টেলিজেন্স খুব প্রখর, কিন্তু 15 বছর ক্ষমতায় থেকে এবং বৃত্ত পরিবৃত হয়ে তিনি সবকিছু কান দিয়ে দেখতেন, চোখ দিয়ে নয়। তিনি যা শুনতে ভালোবাসেন সেটাই তাকে শোনানো হতো, যার সঙ্গে বাস্তবের কোনো মিল ছিল না। এই গৌরচন্দ্রিকার কারণ কি? এই গৌরচন্দ্রিকার কারণ মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেটা স্পষ্টভাবে বুঝেছিলেন শুভেন্দুবাবু। এবং জন্ম যদি হিন্দু কুলে, ভোট দাও পদ্ম ফুলে, হিন্দু হিন্দু ভাই ভাই, এটা কুচবিহার থেকে কাকদ্বীপ তিনি এই কথাটা বলে গেছেন যে হিন্দু খতরে মে হ্যায়। বিজেপির সরকার না হলে পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবে। মাতৃশক্তি সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে পারবেন না, বৈষ্ণবরা কণ্ঠীর মালা ধারণ করতে পারবেন না। বাংলাদেশে যেমন হিন্দু মাতৃশক্তি শাঁখা সিঁদুর পড়তে অনেক সময় ভয় পান মৌলবাদীদের জন্য, পশ্চিমবঙ্গেও সেই পরিস্থিতির তৈরি হতে পারে। শুভেন্দুবাবু লাগাতার এই প্রচার করেছেন। বিজেপির মধ্যে একটা অংশ শুভেন্দুবাবুর প্রচারের এই অভিমুখের সঙ্গে সহমত হয়নি এবং বাংলার তথাকথিত ধর্মনিরপেক্ষ সংবাদ মাধ্যম গেল রব তুলেছিল। হিন্দুরা একজোট কখনোই এভাবে হতে পারে না বলেছিল এবং শুভেন্দুবাবু আশ্বস্ত করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে যে সাফল্যের এটাই পথ।
প্রতিষ্ঠান বিরোধিতা আছে। শুধু প্রতিষ্ঠান বিরোধিতায় হবে না, দুর্নীতির অভিযোগ আছে, সেটাও আছে। কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতা, দুর্নীতির অভিযোগ, এই দুটোকে যদি আপনি একজোট করেন, তা দিয়েও তৃণমূলের জয়কে রোখা যাবে না। তার জন্য দরকার হিন্দু ভোটের সার্বিক মেরুকরণ। এবারের নির্বাচনে বিজেপির অভূতপূর্ব সাফল্যের নেপথ্যে এই হিন্দু ভোটের মেরুকরণ। শুভেন্দুবাবুর এই অ্যাগ্রেসিভ ক্যাম্পেইনকে সংগত করেছেন শ্রমিক বাবু, সুকান্ত মজুমদার, অন্য নেতারা, সুনীল বানসাল, ভূপেন যাদব, এরা ওয়ার রুম থেকে গুটি সাজিয়েছেন। কিন্তু হিন্দু কনসলিডেশন করার যে কৃতিত্ব, সেটা কিন্তু শুভেন্দু বাবু, সেটা মোদিজি, অমিতজি অ্যাকনলেজ করেছেন। এবং তারা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হবেন। অনেক নাম নিয়ে জল্পনা কল্পনা চলছিল। শুভেন্দুবাবু মনোনয়ন জমা দিতে গেলেন, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই অনারেবল হোম মিনিস্টার। দ্য মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। এর থেকে যদি কেউ না বুঝতে পারে, সেটা তার দুর্ভাগ্য। তাহলে নিজের রাজনৈতিক উত্তরণটা ঘটালেন, বিশ্বাস, আস্থা অর্জন করলেন। তারপর 131 নম্বর সংশোধনী সংসদে পাশ করাতে পারেনি কেন্দ্রের এনডিএ সরকার। মুখ পুড়েছে বিজেপির, অমিতজি, প্রধানমন্ত্রী, বিরোধীদের কটাক্ষ। শুভেন্দুবাবু বড়া ভয় দিয়েছিলেন যে সংখ্যার যে ঘাটতি আছে, সেটা পূরণ করার চেষ্টা হবে। যেই এখানে পাশা বদল হলো, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত নিয়ে এক্সিকিউশন পার্টে নেমে পড়লেন শুভেন্দুবাবু। সবুজ সংকেতটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছিলেন যে গো অ্যাহেড। তাদের কাছ থেকে গো অ্যাহেড পেয়ে শুভেন্দুবাবু এক্সিকিউশনটা নিখুঁত করলেন। তাই 28 জন তৃণমূলের লোকসভা সদস্যের মধ্যে 20 জন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টিতে যোগ দিল। আগামী দিনে আরো 1 জন যোগ দেবে হয়তো। তাহলে বাংলা থেকে কেন্দ্রে এনডিএ সরকারকে সমর্থন করছেন এমন সাংসদের সংখ্যা 32। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. আবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের দফা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন। রাজ্যসভার অনেকগুলো আসন খালি হবে, নির্বাচন হবে। সবগুলো থেকেই বিজেপির প্রার্থীরা জিততে পারবেন। রাজ্যসভায় এনডিএ এর আসন এখন 148। পশ্চিমবঙ্গে 13 জন রাজ্যসভার সদস্য আছেন, 3 জন পদত্যাগ করেছেন, 10 জন আছেন, তাদের মধ্যে কয়েকজন পদত্যাগ করবেন। 7 থেকে 8টা আসনে নির্বাচন হলে সবাই জিতবেন এখানে বিজেপির, সংখ্যাটা বেড়ে দাঁড়াবে। এমনও হতে পারে সংবিধান সংশোধনী বিল বাদল অধিবেশনে না এনে শীতকালীন অধিবেশনে আনবেন। তার আগে ঘর গোছাবে এনডিএ। শিবসেনা উদ্ধব গোষ্ঠীর ভাঙন অনিবার্য। শরদ পাওয়ারপন্থী এনসিপি ভেঙে যাবে। সংখ্যা জোগাড় করে শীতকালীন অধিবেশনেই সম্ভবত আনা হবে সংবিধান সংশোধনী বিল। যদি তার আগে এনডিএর নেতৃত্ব নিঃসন্দেহ হয়ে যান যে না, আমরা সংখ্যা জোগাড় করে ফেলেছি, তাহলে বাদল অধিবেশনেই আনা হবে। কিন্তু এভাবে যে সাপোর্টটা দিলেন শুভেন্দুবাবু কেন্দ্রের বিজেপি নেতৃত্বের সবুজ সংকেত পেয়ে, তাতে তার নম্বর বাড়ল। একে বিহারে 40, ঝাড়খণ্ডে 14, পশ্চিমবঙ্গে 42, উড়িষ্যায় 21, অসম সহ উত্তর পূর্ব মিলিয়ে 25, 141টা আসন আছে। চতুর্থবারের জন্য কেন্দ্রে এনডিএ সরকার হতে গেলে এই 141টার মধ্যে 100 থেকে 110টা আসন চাই।
শুভেন্দুবাবু প্রতিশ্রুতি দিয়েছেন 35-এর নিচে বিজেপি নামবে না বাংলা। কারণ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান বিজেপি স্যাচুরেশনে, বাড়ার জায়গা নেই, কমবে। উত্তরপ্রদেশে কিছু বাড়বে কিন্তু অন্য জায়গায় কমবে, ঘাটতিটা পূরণ হবে এইখান থেকে। সেখানে পশ্চিমবঙ্গে যদি 35 জন লোকসভার সদস্য যান, আসন বাড়লে তো সংখ্যাটা আরো বাড়বে, আমি 42টা ধরেই বলছি, 35 জন যান, সেই প্রতিশ্রুতিও শুভেন্দুবাবু দিয়েছেন। এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব দেখছেন শুভেন্দুবাবুর কথায় এবং কাজে মিল আছে, অমিল নেই। যা বলেন তা করে দেখান, জলজ্যান্ত প্রমাণ। হিন্দু ভোটের কনসলিডেশন ঘটিয়ে বাংলায় বিজেপির প্রথম সরকার, শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত পেয়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি বলে একটা দলে 20 জন তৃণমূল সাংসদকে নিয়ে আসা, এরপর দলীয় সংগঠনেও শুভেন্দুবাবুর প্রভাব বাড়বে। যদি শ্রমিক ভট্টাচার্যকে কেন্দ্রে মন্ত্রী করা হয়, তিনি তো আর থাকবেন না রাজ্য সভাপতি পদে, যে আসবেন তিনি শুভেন্দুবাবুর খুব ঘনিষ্ঠই হবেন। তাহলে দল এবং সরকারে শুভেন্দুবাবুর সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে। এতে অনেকের গায়ে জ্বালা ধরতে পারে, কিন্তু বিজেপির নেতারা জানেন যে কে পারফর্ম করতে পারে। শুভেন্দুবাবু করে দেখিয়েছেন, তাই তার প্রতি বিশ্বাস এবং আস্থা উত্তর বাড়ছে কেন্দ্রের বিজেপি শীর্ষ নেতৃত্বে। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কুলিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।